বাবা বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? এখন তো জামা কাপড় ধৌত করবার জন্য বিভিন্ন প্রকার সামগ্রী পাওয়া যায়। তৎকালীন সময় মা ওই যে কলার যে খোসা, সেটা শুকিয়ে পোড়ায়ে যে খার তৈরি করা হতো, তার নাম ছিল বাসনা। বলে বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? লালা শুনেছে সত্যি তো মা, বেলা যায়। আমি তো কোনোদিন বাসনার ঘরে আগুন দিলাম না, আমি তো কোনোদিন কাম কামনার ঘরে আগুন দিয়ে কৃষ্ণ বিরহ অনল জেলে আমি তো কোনোদিন কৃষ্ণ অনুরাগী হলাম না। এইবার ওই রজত কন্যাকে গিয়ে বলছে, মা কি বললে? বলে জমিদার সাহেব আমি তো আপনাকে বলি নাই, আমি তো বলেছি আমার বাবাকে। বলে মা গো, তুই কথাটি যাকেই বলিস কথাটা তো সত্য। বেলা যায়, আমাদেরও বেলা যায় মা। আমরা তো বলি আজ ভজবো না কাল ভজবো, কিন্তু কাল কাল করে যে জীবনের কাল নেমে এলো ভেবেছ? তোমার যে আয়ু বেলাটা দিন দিন অস্তা চলে চলে যায়, একবার ভেবে দেখেছ? জমিদার জমিদারিত্ব ছেড়ে দিয়ে পথের পাগল হয়ে গুরুদেবের কাছে চলে গেল। গুরুদেব আমায় দীক্ষা মন্ত্র দান করুন। বলে কে তুই? বড় চেনা চেনা লাগে। লালা না? তুই না জমিদার লালা? বলে গুরুদেব আপনি বলেছেন ঠিকই, আমি সেই লালা বাবু, তবে আমি আজ আর জমিদার নেই, আমি আজ হয়ে গেছি একজন কাঙাল, আমি আজ হয়ে গেছি ভিখারি লালা। গুরুদেব আমায় কি আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবেন না? দীক্ষা দেন। বলে তুই কি সত্যি জমিদার থেকে ভিখারি হয়েছিস? বলে সত্যি যদি জমিদার থেকে ভিখারি হয়ে থাকিস, যা তুই গিয়ে আজ নগরের সবার দ্বার থেকে ভিক্ষা করে নিয়ে জমিদার হয়ে গেল ভিখারি। ওমা সবার দাঁড়িয়ে ভিক্ষা করে আনলো। গুরুদেবকে বলছে এই তো ভিক্ষা করে এনেছি। বলে সবার বাড়ি থেকে ভিক্ষা এনেছিস তো? এনেছি। বলে আমার যে মনে হয় সবার দ্বারে যাস নাই, একজন বাকি আছে। কে? বলে তোরই বন্ধু, জমি নিয়ে যার সঙ্গে মামলা করেছিস, জগৎ শেঠ। ওই জগৎ শেঠের বাড়ি বুঝি তুই ভিক্ষায় আজ যাস নাই? যতক্ষণ পর্যন্ত তোর অহংকার আছে আমি তোকে দীক্ষা মন্ত্র দেব না। যা এই জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আয়। লালা গেল জগতের বাড়িতে ভিক্ষা করতে। কে আছো? আমায় দুটো ভিক্ষা দাও, আমি যে কৃষ্ণ নামের ভিখারি, আমায় হরি নামে দুটো ভিক্ষা দাও। জগৎ শেঠের কন্যা এসছে। কে আপনি? এমন করে করুণ সুরে ভিক্ষা চাইছেন, দেখে আপনাকে বড় চেনা চেনা লাগছে। কে আপনি? ভালো করে দেখে চিনতে পেরেছে। লালা কাকা না?
কাকা, ও কাকা, আপনাকে এমন ভিখারি কে করে দিল বলুন? বলে আমাকে কেউ ভিখারি করেনি, কৃষ্ণ নামে আমায় ভিখারি। কৃষ্ণ আমার কৃষ্ণ নামে ভিখারি করেছি আমি। ও তাই? বাবা দেখে যাও, আমাদের দ্বারে কে ভিক্ষা দিতে এসেছে। জগৎ শেঠ ছুটে এসেছে। কে? লালা, তুই ভিখারি হয়ে গেলে। বল, আমি তোকে কি ভিক্ষা দিব? বলে বন্ধু রে, তোর কাছে আমার তেমন কিছু চাইবার নাই, আমায় যদি ভিক্ষা দিতে চাস কৃষ্ণ নামের প্রেম ভক্তি ভিক্ষা দাও। কিঞ্চিত পরিমাণে ভিক্ষা নিয়ে চলে গেছে কার কাছে? গুরুদেবের কাছে। এই তো গুরুদেব, আমি এনেছি ভিক্ষা করে, এবার দীক্ষা মন্ত্রকে দেবেন না? আমি কি গুরু কৃপা পাবো না? গুরু কৃপা না হলে যে গোবিন্দ কৃপা হয় না। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। গুরুদেব কৃষ্ণ নামে দীক্ষা দিল, ভজন কুটির করে সারাটা জীবন হরিনাম করলো। যেদিন লালা চলতে পারে না, বলতে পারে না, সেদিন ভিক্ষায় যেতে পারে না, কিছু খেতেও পারে না। লালা শুয়ে আছে। আমার গোবিন্দ ভাবলেন আমার ভক্ত না খেয়ে থাকলে কি আমি খেতে পারি? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের ডুরি। আমার ভক্ত আমার যেই দিকে ঘুরায় আমি সেই দিকেই ঘুরি। ভক্ত যদি আমারে দেয় তবে আমি খাই, আর যেদিন ভক্ত আমারে না দেয় আমি সারাটা দিন উপবাসে যাই। তাহলে এতদিন সেই ভক্ত আমায় খেতে দিল, আজ সেই ভক্ত বিছানায় পড়ে আছে। ওই ভক্তের ভার আমাকে নিতেই হবে। গোবিন্দ বাড়ি মন্দিরের একজন পুরোহিত স্বপ্নাদেশ দিল, প্রত্যেক দিন আমায় যেই প্রসাদ ভোগ নিবেদন করবি ব্রাহ্মণ, ওই প্রসাদ নিয়ে আগে আমার ভক্তকে দিয়ে আসবি। একদিন কি হয়েছে বাবা জানেন? ঝড় বৃষ্টির রাত, ওই ঠাকুর মশাই ভুলে গেছে লালাকে প্রসাদ দেবার কথা। বাবা, ব্রাহ্মণ বলতে পারে, আমার গোবিন্দ কি ভুলতে পারে? ভক্ত না খেয়ে আছে, ব্রাহ্মণ ঘুমিয়েছে, কিন্তু আমার ভগবান তো ঘুমাতে পারে নাই। ওই ব্রাহ্মণের বেশ ধরে আমার গোলক বিহারী হরি শ্যাম সুন্দর ব্রাহ্মণের রূপ নিয়ে সোনার তালায় ওই ভোগ নিয়ে নিজে গেছে ঝড় জল উপেক্ষা করে ভক্তকে সেবা দেবী বলে। লালা, ও লালা, এই যে তোর জন্য আমি প্রসাদ এনেছি লালা। লালা তো দেখতে পারে না, অন্ধকার যে মা,
তবে আজ যে ব্রাহ্মণ রূপী ভগবানে গেছে, প্রসাদটা থালাটা দিয়েছে, ফুলের সৌরভে চতুর্দিক একেবারে বিমোহিত হয়ে গেছে। লালা বলে, কে আপনি? বলে, আমি গোবিন্দবাড়ির ব্রাহ্মণ। বলে, না, আমি তো এই ব্রাহ্মণকে চিনি, তার অঙ্গের গন্ধও চিনি, কিন্তু আজ আপনি কে এসছেন আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আপনাকে দর্শন করার ভাগ্যে না হলে আপনার যে আগমন বার্তা, আপনি এসেছেন, আপনি আসবার সঙ্গে সঙ্গে আমার মনে কৃষ্ণ নামের সঞ্চার হয়েছে, মনে আমার আনন্দ হয়েছে, আমার মনে হয় আমি চলতে পারবো। আপনি কে বলুন? বলে, আমি ব্রাহ্মণ। বলে, না, আপনাকে দেখে যে আজ আমার আর ব্রাহ্মণ মনে হয় না। কে আপনি? আপনি কি আমার সেই ভগবান? ভগবান, তুমি আমায় ফাঁকি দিও না। আমি জমিদারিত্ব রেখে এখানে এসেছি তোমার লাগিয়া, আমি পথের কাঙাল হয়েছি তোমার জন্য, আমায় আজ তুমি ফাঁকি দিও না। দয়া, ভক্ত যদি ভক্তি দিয়ে ভগবানকে ধরতে পারে, আমার ভগবানের সাধ্য নেই যে ভক্তের কাছ থেকে চলে যায়। ভগবান, আমায় ছেড়ে তুমি চলে যেও না, একবার এসো, আমি তোমার চরণ দুটো স্পর্শ করবো। ভগবান ভাবলেন, আজ যদি ভক্তকে না ধরা দেই, আমার মনে আমি শান্তি পাবো না। আমার চরণ চাস, যেই ভক্ত আমার চরণ চায়, আমি যে সেই ভক্তের সঙ্গ চাই। ও লালা, একবার আয় না, আমরা সঙ্গ করি। আমি চোর সেই ভগবানের লালা, একবার আয় আয় ভক্ত আমার, বুকে আয় রে একবার আয়া ভক্ত আমার বুকে আয় রে, আমার তাপিত পড়া পরে জুড়াইব, একবার আয়া ভক্ত ও তুই আমার বুকে আয় রে, কত জনমে জনমের অপরাধী, একবার আয় ভক্ত আমার বুকে আয় রে। আরে আমি কত জন্মে কত জন্মের অপরাধী, একবার আয়া ভক্ত আমার বুকে আয় রে, আমি যে ভক্তের সঙ্গ, আমি যে ভক্ত সঙ্গ বড় ভালো রে, একবার আয়া ভক্ত, একবার আমার বুকে আয় রে। আমি যে ভক্ত সঙ্গ
ওরে আয় আয় ভক্ত আহা আমার পক্ষে যদি আর কোনদিন ভাগ্যে আবার আর ভাগ্যে যদি না হয় রে একবার ভক্ত আমার বুকে আয় রে এমন দিন আরে ভাগ্যে ভাগ্যে হয় কি না রে একবার আয় ভক্ত আমার ভক্ত আমার পক্ষে কারো ভাগ্যের কথা যায় না বলা কারো কারো ভাগ্যের কথা কেউ বলতে পারে না যায় না বলা কখনো ডুবে যাবে কার আহা জীবনের বেলা কার ভাগ্যের কথা যায় না বলা ওকে ডুবে যাবে আর ভাগ্যের বেলা আহা আর ভাগ্যের কথা যাই না বলা ওকে ডুবে যাবে করে দেহ বেলা করে ভাগ্যের কথা যায় না বলা এই বেলা আহা ডুবলে পরে আর কোনদিন ওঠে না রে হেবেলা ডুবলে কভু আর ওঠে আমরা আমরা আর কি পাবো রে এমন ভক্ত সঙ্গ আমরা আর কি কোনদিন পাবো আর কি পাবো এবার ভক্ত সঙ্গ আহা ওরে আর কি পাবো আমাদের দিনে দিনে দিদি ফুরায়ে গেল
আমরা আর কি পাবো বাবা আমি তো সূর্য লক্ষ্মী বিশ্বাস, মায়া রানী বিশ্বাস, রীতা রানী বিশ্বাস এবং নিরঞ্জন বিশ্বাস এরা কিন্তু গত বছর এখানে বসে আমার কীর্তন শুনেছিল। এবছরও কীর্তন হচ্ছে বাবা, কিন্তু তাদের আর ভাগ্যে হলো না, এমন ভক্ত সঙ্গ তাদের আর করা হলো না। আহা তাই মাগো আজ যখন সময় পেয়েছ ভক্ত সঙ্গ করে যাওয়া, আর তোমার জীবনে হতেও পারে নাও পারে। আর একজন মা আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, যে বাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন তার বাসনা পূর্ণ করে দেয়। আরো একজন মা কিছু অর্থ দিয়ে আশীর্বাদ করলেন, ভগবান যেন তারও মনোবাসনা পূর্ণ করে। এমন করে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে করতে যেন তারা একদিন রাধা গোবিন্দের যুগল চরণ প্রাপ্ত করতে পারে। নিতাই গৌর হরি বল। তাই আজ গৌর সুন্দর হরি নামের ধ্বনি করে ডাকছে, এ ধ্বনির শুনল কারো রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। হ্যাঁ গৌরীদাস বিরাম সবারই আনন্দ। গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, তাদের আজ আনন্দ ধরে না রে, তাদের আজ আনন্দ ধরে আরে কি আনন্দ হয়েছে রে, আজ আনন্দ ধরে না রে। হ্যাঁ কি আনন্দ হয়েছে রে, আজ আনন্দ ধরে না রে। গৌরে দাসার বিরাম সবার আনন্দ। গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, বাহু তুলি গোরা চাঁদ করে জয়ের ধ্বনি। আর বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। হ্যাঁ বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। আনন্দে বিভর ভেল নদিয়ার মুনি। আনন্দে বিভোর ভেল নদিয়ার মনি। তারাই তারা হয় রামনি, তারায় তারায় হয় রাম। যারা ভজন করে গৌর গুণমণি, তারাই তারা হয় রামনি। যারা গোপনে গো বিন্দ ভজে, তারাই তারা হয় রামনি। তারা গোপনে গো বৃন্দ ভজে, তারাই তারাই হয় রাম। আনন্দে বিভোর ভেল নদিয়া রামনি। আজ নদিয়া নবদ্বীপে সবার আনন্দ হয়েছে বাবা। কেন বলে আজ নিত্যানন্দ সঙ্গী আছে, বলে নিত্যানন্দকে যে যেন আমাদের দেহে সদা সর্বক্ষণ আনন্দ দান করে, সে হলো নিত্যানন্দ। সেই নিত্যানন্দ সঙ্গে থাকায় সবার আনন্দ, আর ভক্তির আনন্দ দেখে গৌরের আনন্দ হয়েছে। গৌর হরিদুবাহ প্রসার করে দাঁড়িয়েছে। বাসুদেব ঘোষে কয় মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে।
বাসুদেব ঘোষে কয়ে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে এইবার লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল এবার লীলা প্রকাশ হলো তখন গোপনে গোলকে গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ গোষ্ঠ লীলা গোরা গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ পঞ্চাকল্পতর বৈষ্ণব ভয় বাচ পথে তানঙ্গ ভবনে বৈষ্ণবে ভয় নমো নমঃ অনন্ত কোটি বৈষ্ণবে নমঃ